প্রতি বছর দুর্গাপুজোর শেষ দিন মানে বিজয়া দশমী, কিন্তু তোমরা কি জানো ভারতের নানা প্রান্তে আর নেপালে এই দিনটার রূপ একেবারেই আলাদা। আজ আমরা দেখব বাংলার বিজয়া দশমী, উত্তর এবং দক্ষিণ ভারতের দশেরা এবং নেপালের দাসাই উৎসবের মধ্যে পার্থক্য। বাংলায় বিজয়া দশমীর মূল আচার হলো বিসর্জন, মানে মাকে গঙ্গার জলে বিদায়। এর আগে হয় দেবী বরণ, যেখানে মাকে সিঁদুর, আলপনা, মিষ্টি দিয়ে বরণ করে বিদায় জানানো হয়। বিবাহিতা মহিলারা অংশ নেন সিঁদুর খেলায়। শুধু আনন্দ নয়, সংসারের মঙ্গল আর দীর্ঘ দাম্পত্যের প্রতীক এটা। তারপর শুরু হয় বিজয়ায় ঘুরে ঘুরে প্রণাম। পরিবার, আত্মীয় ও বন্ধুর বাড়িতে মিষ্টি, নাড়ু, সন্দেশ, ঘুগনি দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। উত্তর ভারতের দশেরা। উত্তর ভারতে এই একই দিনে হয় দশেরা বা বিজয়া দশমী। এখানে দুর্গাপূজার থেকে বড় কেন্দ্রবিন্দু হলো রামলীলা। রামের রাবণ বধের কাহিনী নাট্যরূপে মঞ্চস্থ করা হয়। দিনের শেষে বিশাল মাঠে পুড়িয়ে ফেলা হয় রাবণ, মেঘনাথ ও কুম্ভকর্ণের মূর্তি। অর্থ একটাই, সত্যের জয় ও অসুরের পরাজয়। কিন্তু এখানে দেবী দুর্গার বিদায়ের আচার নেই। দক্ষিণ ভারতের প্রথা। দক্ষিণ ভারতে দশেরা মানে আয়ুধ পূজা ও বোম্বাই গলু। এই দিনে লোকেরা বই, গাড়ি, বাড়ির সরঞ্জাম সবকিছুর পুজো করে। মহিলাদের বাড়িতে পুতুলের সোপান সাজিয়ে দেবীকে আহ্বান করা হয়। এখানে যুদ্ধ জয় নয়, বরং শক্তি, শিল্প আর শিক্ষাই হলো আসল পুজোর মুখ্য। নেপালের দাসাইন। পাশের দেশ নেপালে চলে দাসাইন, যা প্রায় 15 দিনের উৎসব, যা মহিষাসুর মর্দিনীর দেবীর আরাধনা থেকে এসছে। এই দিনে পরিবারের বড়রা ছোটদের কপালে টিকা দেয়, সঙ্গে দেন জামড়া, যেটা হলো পবিত্র ঘাসের গাছ। এটা হলো আশীর্বাদ ও পারিবারিক মিলনের একটি উৎসব। নেপালের ইতিহাসে সৈন্যরা ও রাজারা এই দিনে শাস্ত্র পুজো করতেন। আজও অনেক পরিবারে এই ঐতিহ্য একই রকম ভাবে বজায় আছে। তাহলে দেখতেই পাচ্ছ এই একই দিনে কত রকমের উদযাপন। বাংলার নদীঘাটে সিঁদুর খেলা, উত্তর ভারতের রাবণ দহন, দক্ষিণের আয়ুধ পূজা, নেপালের টিকা, সবই এই একই বার্তা দেয়, শক্তি আর শুভের জয়। তোমাদের প্রিয় দশমী রীতি কোনটা কমেন্টে লিখে যান। আর তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে যুদ্ধ জয় না, এটা নিচে না।